আজকের নতুন একটি ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আমরা মা ছেলে আজকে সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম স্কুলের কাজকর্ম শেষে গল্প করতে করতে বাসায় ফিরছি। আর কি যে বলতেছিলাম আল্লাহই জানে, এখন মনে পড়তেছে না। মনে হয় আমার ছেলে কিছু আমাকে জিজ্ঞেস করতেছিল আর আমি ওগুলারই অ্যান্সার করতেছিলাম। আর আজকে প্রচুর গরম ছিল, গতকালকের মতো সকাল থেকে এত এত গরম ছিল যে বলার বাইরে। তারপরে হচ্ছে স্কুলের কাজ শেষ করে যখন সবজি কিনছিলাম, আমার ছেলে তো আমার মানে ওর আগের স্কুলের ফ্রেন্ডকে দেখে নস্টালজিক হয়ে গেছে। সে বারবার বলছিল আইএস যাচ্ছে, ওর ফ্রেন্ডের নাম আইএস। তো বাসায় এসে আমরা তাড়াতাড়ি করে নাস্তা করে নিয়েছি। ভেজিটেবল কিনে আনছিলাম যে ভেজিটেবল রান্না করব। মশলা ফেলছি, এটা আদা রসুন পেঁয়াজ কাটা দিয়ে সিদ্ধ হওয়ার পরে সবজিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হচ্ছে একটু ফোড়ন দিয়ে নিব, আপনার রসুন আদা রসুন বাটা আর একটু পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে নেব। আর এখানে হচ্ছে যে আমার হাজব্যান্ডের জন্য লাল আটার রুটি ভাজবো। ও এখন খেয়ে অফিসে যাবে আর ওর লাঞ্চ প্যাক করে দিব। আজকে আমি সবজিটা খুবই সিম্পল ওয়েতে রান্না করেছি। এখানে ফোড়নের জন্য ইউজ করেছি রসুন কুচি, একটু পাঁচ ফোড়ন আর সামান্য আদা রসুন বাটা। আজকে একটু অন্যরকম করে সবজি রান্নার চেষ্টা করেছি, অলওয়েজ তো পেঁয়াজ দিয়ে ফোড়নটা দেই। আর আজকে এই কেরামতি করার কারণ হচ্ছে আজকে বাসায় পেঁয়াজ ছিল না, ইভেন পেঁয়াজ কাটাও ছিল না। আমার সবসময় স্টকে মানে ডিপে পেঁয়াজ কাটা থাকে, বাট আজকে কোনো রকম কোনোভাবে পেঁয়াজ ছিল না, তো এভাবে রান্না করেছি। আর এভাবে রান্না করেছি পেঁয়াজ ছাড়া, খুবই ভালো হয়েছে, খেতে এত মজা হয়েছে। আর পাঁচফোড়ন দেওয়াতে, আমি সবসময় রান্নাতে পাঁচফোড়ন ইউজ করি না, আমার আসলে এরকম ভালো লাগে না পাঁচফোড়নের ফ্লেভার। তো আজকে দেখলাম বেশ ভালো হয়েছে। আর এখানে আমার হাজব্যান্ডের লাঞ্চ প্যাক করেছিলাম। গাইস, বাচ্চাকে পড়া শেষ করাইলাম, এখন হচ্ছে বাচ্চাকে একটু রিল্যাক্স দেই। আর আমি হচ্ছে নামাজ কালাম পড়ে একটু হাঁটবো। বেসিনে এক গাদা হাঁড়ি পাতিল জমেছে, এগুলো এখন ক্লিন করতে হবে, তো আমি এখন ক্লিন করব। তো চলেন আপনাদের সাথে ক্লিনের একটা ট্রানজিশন ভিডিও করি। ঠুস না, আমি কিন্তু গাছ সব পরিষ্কার করে ফেলছি, দেখো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নজর না লাগুক আমার নিজের। চুরিতে আসলে সব কাজ হয় না, কষ্ট করে করতে হয়। সব শেষ করলাম, বাচ্চার জন্য ভাতও রান্না করে ফেললাম রাতের। আর আমরা হাজব্যান্ড ওয়াইফ খাবো ডিম সিদ্ধ দিয়ে দিছি। আর এখন আমি এসে নামাজ পড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি একটা পার্সেল আসছে আমার, 2-3 দিন যাবত আসছে, খোলার চান্স পাচ্ছি না। এটা দুটা ওয়াশরুমের জন্য দুটো র্যাক কিনেছি। আপনারা হয়তো বুঝতেই পারতেছেন সাইজ দেখে যে কোন র্যাকগুলা। এটা ওপেনিং করে তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করবো। আসলে সংসারে যে কোনো জিনিস আস্তে আস্তেই কিনতে হয়, তো আমি আস্তে আস্তে একটু একটু করেই সংসারের জিনিসগুলো কিনছি আর সংসার সাজাচ্ছি। আজকে রাতের মতো সব কাজকর্ম শেষ। আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় লেবু নিয়ে আসছে, তো সব গুছগাছ করে আমি এরকমই রান্নাঘর ক্লিন করে রেখে তারপরে ঘুমাইতে পছন্দ করি। তো আজকের মতো এখানেই আজকের ব্লগ শেষ করছি। সবাই ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।